নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করছি না, আজকে একটা উনুন বানাবো। এর আগে আমি অনেক উনুন বানিয়েছি, আপনারা অনেক পছন্দ করেছেন। কয়েকদিন আগেই বর্ষার সময় একটা মাটির হাঁড়ি দিয়ে উনুন বানিয়েছিলাম, আপনারা অনেক পছন্দ করেছেন। আর আজকে দুটো হাঁড়ি দিয়ে একটা উনুন বানাবো। আর এটা কিন্তু মাটিতে বসিয়েও রান্না করা যাবে, আবার কিন্তু তোলা উনুন হিসেবেও রান্না করা যাবে। আর এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই নেওয়া যাবে। এটা হালকাও হবে, আর বন্যার সময় যদি জল ঠল ওঠে টেবিলের উপরে বা যে কোনো জায়গায় বসিয়ে রান্না করা যাবে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি এই উনুন বানানোর পদ্ধতি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে হাঁড়ি দুটো কেটে নেব। দুটো হাঁড়ি, তো একটা হাঁড়ি গোটাটা কাটবো না, শুধু মুখটা বানাবো। আর আরেকটা হাঁড়ি অর্ধেকটা কেটে নিচ্ছি। আর তার জন্য নিয়েছি একটা হিস্কো ব্লেড, এটা দিয়ে কেটে নিচ্ছি। এই হাঁড়ি দুটো কাটতে একটু সময় লাগবে, তবে উনুনটা বানাতে কিন্তু বেশি সময় লাগবে না। আর একদিন দুদিনের মধ্যেই উনুনে রান্না করা যাবে, খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। অনেকটাই কেটে নিয়েছি, এবার একটু জল দেবো, তাহলে দাগটা বোঝা যাবে। আর এই দাগে দাগেই কাটবো, আর কাটতেও একটু সুবিধা হবে। হাঁড়িটা দেখুন কেটেই ফেলেছি, এবার একটু চাপ দিলে কিন্তু খুলে আসছে জোড়াটা। হয়ে গেছে। এবার এই হাঁড়িটার মধ্যে উনুনের মুখ বানানোর জন্য এরকম গোল করে দাগ কেটে নেব। আর এই মুখটা কিন্তু এই তার কাঠি দিয়ে ছাড়িয়ে নেব ঘষে ঘষে। তুমি কি করছো বাবা? মা উনুন বানাবে, আমি ওই জন্য মাটি মাখছি। বাবা, অনেকটা সময় এবং ধৈর্য নিয়ে হাঁড়ির মুখটা কাটার চেষ্টা করছি, কেটেই গেছে। আর একটু ছাড়িয়ে নিলে হয়ে যাবে। তার কাঠি দিয়ে ছাড়িয়ে নিয়েছি পুরোটা। হাঁড়িটা কেটে নিয়েছি, সব রেডি হয়ে গেল। এবারে মাটি বসিয়ে নেব। মাটিটা একটু গোবর দিয়ে মেখে নিলাম, তাহলে আটাটা ভালো হবে। এবারে বসিয়ে নিচ্ছি, জল দিয়ে ভিজিয়ে নেব প্রথমে। মাটি বসিয়ে নিলাম, আর এটা কিন্তু একটা স্ট্যান্ডের মতন হবে। এর উপরে ওই হাঁড়িটা বসিয়ে দেব। এবারে পুরো হাঁড়িটার উপরে মাটি বসিয়ে নেব।
পুরো হাঁড়ির মধ্যে মাটি বসিয়ে নিয়েছি। আজকে এই অবস্থায় থাক, বাকি কাজটা কালকে করব। মাটির কাজ একবারে করা সম্ভব নয়। দুই দিন অল্প অল্প করে মাটি বসিয়ে নিয়েছি, আর ইটাগুলো বসিয়ে নিয়েছিলাম। এবারে দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এবার এই কাঁচি দিয়ে চেঁচে সমান করে নেব। চেঁচে নিলাম, এবার মাটির প্রলেপ লাগিয়ে দেব। সম্পূর্ণ উনুনটা মাটির প্রলেপ দিয়ে নিয়েছি। এবার খুব সুন্দর করে লেপে নেব। আর এইভাবে কয়েকদিন মাটির প্রলেপ দিয়ে দিয়ে লেপে নিলে কিন্তু উনুনটা দেখতেও সুন্দর হবে আর রান্না করতেও খুব ভালো হবে। দুটো মাটির হাঁড়ি দিয়ে উনুনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটাতে রান্না করতেও তাড়াতাড়ি হবে, লাকড়িও অনেক কম লাগবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা যে কোনোভাবে রান্না করা যাবে, মাটিতে বসিয়েও রান্না করা যাবে, আবার তোলা হিসেবেও রান্না করা যাবে। যাই হোক, আজকের এই উনুন বানানোর পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোট্ট জায়গা করে নিতে পারে। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।